الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله بعثني رحمة للعالمين وهدى للعالمين وقال عليه الصلاة والسلام بعثت لأتمم مكارم الأخلاق وقال عليه الصلاة والسلام إنما بعثت معلما آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم. شيخ الحديث আল্লামা হাফিজ হুসাইন আহমদ রাহিমাহুল্লাহ তাআলা ওমরপুরি হযরতের স্মরণে প্রতিষ্ঠিত আল হুসাইন ফাউন্ডেশন ওমরপুর উসমানী নগর সিলেটের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শীর্ষক আলোচনা মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবা, অসংখ্য অগণিত শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া মেহেরবানি করে আজকের এই মোবারক আয়োজনে আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার শুকর আদায় করছি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এই মোবারক আয়োজন, এই আয়োজন থেকে আমাদের কিছু নিয়ে যাওয়া দরকার, পাথেয় হিসাবে সংগ্রহ করা দরকার। এই আয়োজন যাদের উদ্যোগে আল হুসাইন ফাউন্ডেশন, যিনি একজন কথিত যশা মুহাদ্দিস ছিলেন, বেদগ্ধ আলেমে দ্বীন ছিলেন, একজন সুসাহিত্যিক ছিলেন, আরবি সাহিত্যিক। হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা ওনার কালজয়ী এই লেখনের মধ্যে বুখারী শরীফের এক জায়গায় লিখেছেন, উলামায়ে কেরামের জন্য উচিত হলো ইলমের মজলিস, ইলমের হালকা প্রতিষ্ঠিত করা এবং উলামায়ে কেরামের জন্য উচিত হচ্ছে ইলমকে প্রচার করা, প্রসার করা। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ইলিম ততক্ষণ পর্যন্ত নষ্ট হয়ে যাবে না, ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না, যতক্ষণ পর্যন্ত না ইলিম প্রাইভেট হয়ে যাবে। কি অর্থ? ইলমের ক্ষেত্রে যদি ইজারাদারি প্রতিষ্ঠিত হয়ে যায়, যে আপনি আমি অনেকেই মনে করি বাস ইলিম ওনারা অর্জন করবেন, বা আমরা মনে মনে ভাবলাম ইলিম অর্জন করব শুধু আমরা। যেমন কিছু কিছু ধর্মে আছে যে কেউ ধর্মীয় শিক্ষা অর্জন করতে পারে না, নির্দিষ্ট একটা শ্রেণী এরাই শুধু ধর্মীয় শিক্ষা অর্জন করতে পারে। বলছেন ওয়া ইন্নাল ইলমা লা ইয়াহলিকু হাত্তা ইয়াকুনা সিররা, বলছেন ইলিম ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যদি না ইলিম প্রাইভেট না হয়। এর মানে ইলিম যদি প্রাইভেট হয়ে যায়, প্রাইভেট তো বুঝি আমরা, মানে কি একদম গোপনীয় এক বিষয়, যেটা শুধু আমি করতে পারবো, অন্য কাউকে এই সুযোগ দিব না। যদি এই পর্যায়ে চলে যায় তো ইলিম ধ্বংস হয়ে যাবে। কেন? ইলিম অর্জনকারী মানুষ থাকবে না। তো যে কয়েকজন ইলিম অর্জন করেছিলেন তারা এদের ইন্তেকালের সাথে সাথে ইলিম সহ এরা দাফন হয়ে যাবেন, ঠিক না বেটি? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম তাদের জীবনটাই ব্যয় করেছেন ইলমের প্রচার প্রসারে। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামতের এক লক্ষণ হলো, ছোট আলামত হলো ইলিম উঠায় নেওয়া হবে, ইলিম কম হয়ে যাবে। ইলিম কম হয়ে যাবে। আচ্ছা, এখন প্রশ্ন হইল ইলিম কম হইব কেমনে? এর জবাব দিয়েছেন যে ইলিম কম হবে
আল্লাহ তাআলা ইলমকে উঠায় নেবেন। আচ্ছা, ইলমকে কিভাবে উঠায় নেওয়া হবে? কোনো জায়গায় কিছু আছে সংরক্ষিত, আমি এখান থেকে ঝাপটা দিয়ে নিয়ে গেলাম, এটা হলো নিয়ে যাওয়া। তো ইলিমও কি আল্লাহ তাআলা এইভাবে নিয়ে যাবেন? বলছেন না, وَإِنَّمَا يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ। ইলম উঠিয়ে নেওয়া হবে উলামায়ে কেরামদেরকে, এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা তুলে নিবেন, উঠায় নিবেন। আর এক একজন বড় আলিম দুনিয়া থেকে বিদায় হবেন, সাথে সাথে ইলমের বিশাল একটা সমুদ্র সাথে করে নিয়ে কবরস্থ হয়ে যাবেন। ঠিক না ঠিক? কথাটা বুঝেছেন আমার? وَإِنَّمَا يَقْبِضُ الْعِلْمَ بِقَبْضِ الْعُلَمَاءِ। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে এক জায়গায় বলছেন, أَفَلَمْ يَرَوْا أَنَّا نَأْتِي الْأَرْضَ نَنْقُصُهَا مِنْ أَطْرَافِهَا। আল্লাহ বলছেন, এরা কি দেখে না যে আমি আল্লাহ তাআলা জমিনকে, পৃথিবীকে সংকুচিত করে দেই। পৃথিবীটাকে আমি আল্লাহ তাআলা ছোট করে দেই, সংকীর্ণ করে দেই, সংকুচিত করে দেই। কিভাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ তাআলা উলামায়ে কেরামদের মৃত্যুর মাধ্যমে পৃথিবীটাকে সংকীর্ণ করে দেন। তাহলে ইলমের মজলিস, আজকের এই অনুষ্ঠান বাস ইলমের এক মজলিস। ঠিক আছে ইনশাআল্লাহ? কষ্ট পাইছেন আপনারা? ইলমের মজলিস তো সব অনুষ্ঠান, সব মাহফিল তো ইলমের মজলিস। তবে আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত ব্যতিক্রম। আমরা এখান থেকে জানবো, শিখবো যে ইলমের সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া দরকার। এই দুনিয়াতে আপনি পারবেন কিনা, আমি পারবো কিনা, ওইটা তো আমার আপনার প্রত্যেকের জানার দরকার আছে না নাই? ইলম কি বাস প্রাইভেট থাকতো বলে বাস যে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠী ইলিম অর্জন করবে, আমরা ইলিম থেকে দূরে চলে যাই? কেমন মাতুন না আপনারা? না, আমরাও ইলিম অর্জন করতাম। সবার ইলিম অর্জন করার দরকার আছে না নাই? সবার ইলিম অর্জন করার দরকার আছে। এমন কেউ না, ইলিম থেকে তো কেউ অমুখাপেক্ষী হতে পারে না। প্রত্যেক মানুষের ইলিম দরকার, প্রত্যেক মানুষের জানাশোনা দরকার। ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দায়িত্বশীল হওয়ার আগে ইলিম অর্জন করো, বড় হয়ে যাওয়ার আগে, দায়িত্বশীল হয়ে যাওয়ার আগে ইলিম অর্জন করো। এখন বলবেন যে আমরা তো দায়িত্বশীল হওয়ার আগে ইলিম অর্জন করতে পারলাম না, তো বস আমরা ছুটি পেয়ে গেলাম। মাতুন না আপনারা? আমরা তো বড় হওয়ার আগে, বাবা মা হয়ে যাওয়ার আগে ইলিম অর্জন করতে পারলাম না, তো আমাদের ছুটি হয়ে গেল নাকি? বলছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এর পরে আবার বলছেন, না না, নবীজির সাহাবায়ে কেরাম ওনারা তো বড় হয়ে যাওয়ার পরে, দায়িত্বশীল হওয়ার পরেও ইলিম অর্জন করেছেন। সুবহানাল্লাহ। এর মানে আমাদের ছুটি নাই। আমরা দায়িত্বশীল হয়ে যাওয়ার পরে, বড় হয়ে যাওয়ার পরেও আমাদেরকে কি করতে হবে? ইলিম অর্জন করতে হবে। ইলিম অর্জনে আত্মনিয়োগ করতে হবে। এজন্য ইসলাম ইলিমকে প্রাইভেট বানায় নাই। ইসলাম ইলমের লাইনে কাউকে ইজারাদারি দেয় নাই। যেমন বিভিন্ন ইজারাদারি দুনিয়াতে আছে, যার ইজারাদারি আপনি ওইখানে গিয়ে নাক গলাতে পারবেন না, তার বিষয় আপনি এখানে কিছুই করতে পারবেন না। ইলমের ক্ষেত্রে কোনো ইজারাদারি নাই। ইসলাম ইলিমটাকে উন্মুক্ত করে দিয়েছে, যার ফলে নবীর যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত যারা বংশমর্যাদার দিক থেকে অনেক পিছিয়ে, ওই মানুষগুলো ইলমের দিক থেকে অনেক, বংশমর্যাদার দিক থেকে অনেক উচ্চ লেভেলের মানুষের চেয়েও এরা এগিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। কেন? ইসলাম ইলমকে উন্মুক্ত করে দিয়েছে। উলামায়ে কেরাম জানেন, আতা ইবনে আবি রাবাহ রাহিমাহুল্লাহু তাআলা গোলাম, দ্বিতীয় হিজরি শতাব্দীর অবস্থা দেখেন। আতা ইবনে আবি রাবাহ রাহিমাহুল্লাহু তাআলা মক্কাতুল মুকাররমার সবচেয়ে বড় আলেম কে? আতা ইবনে আবি রাবাহ। বলে উনি আরবি নাকি গোলাম? বলে গোলাম। সুবহানাল্লাহ। বলে গোলাম, মাওলা, আজাদকৃত দাসুরি। আপনি দেখুন ইয়ামানের অবস্থা, দ্বিতীয় হিজরি শতাব্দীতে ইয়ামানে সবচেয়ে বড় আলেম কে? তাউস ইবনে কায়সান। আরবি না, মাওলা, গোলাম।
আপনি দেখুন সেই সময় জাজিরার বড় আলেমকে ইয়াজিদ ইবনে আবি হাবিব, আরবি না, না গোলাম। খোরাসানের সবচেয়ে বড় আলেমকে যাহাক ইবনে মুজাহিম, আরবি না গোলাম। সুবহানাল্লাহ বলে। কুফার বড় আলেমকে বলে ইব্রাহিম নাখি, আরবি। এই একজন আরবি পাইলেন, সবাই গোলাম, কৃতদাস। ইলমের লাইনে ইলিম উন্মুক্ত, যে কেউ ইলিম অর্জন করতে পারে। এজন্য ইলমের লাইনে আল্লাহ তাআলা প্রত্যেক যুগে জাত বর্ণ নির্বিশেষে প্রত্যেকের ইলিম অর্জনের সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূল দিয়েছেন, উম্মত দিয়েছেন। যার কারণে সেই যুগে যাদেরকে মানুষ কম বংশের মানুষ মনে করত, নিম্ন বংশের মানুষ মনে করত, যাদেরকে সমাজে ইজ্জত দিত না, ইলমের লাইনে এরা এত ইজ্জতওয়ালা হয়েছেন, এত অগ্রগামী হয়ে গেছেন। বলছেন যে আরবের স্বাধীন অনেক উচ্চ বংশের মানুষের ইলিমের শিক্ষক ছিলেন সেই যুগের গোলাম আর দাসীরা। ইলিম উন্মুক্ত সবার জন্য। আমাদের প্রত্যেকের জীবনে ইলিম অর্জনে আত্মনিয়োগ করা দরকার। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বারবার উম্মতের সামনে তুলে ধরেছেন। ইলিম একদিন চলে যাবে দুনিয়া থেকে, ইলিম একদিন উমরপুর থেকেও চলে যাবে, ইলিম একদিন মৌলভী বাজার থেকেও চলে যাবে, বিবাড়িয়া থেকেও চলে যাবে, সিলেট থেকে চলে যাবে, ইলিম চলে যাবে মদিনায়। ওই সময় কেউ ইলিমকে আর ধরে রাখতে পারবেন না। ইন্নাল ইলমা ইন্নাল ঈমান ইন্নাদ দ্বীন লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জহরিহা। রাসূল বলছেন, যেভাবে সাপ সারাদিন পুরা দুনিয়াতে বিচরণ করে, তার এলাকায় বিচরণ করে সে আহরণ করে, খাদ্য আহরণ করে সন্ধ্যার সময় তার গর্তের দিকে ফিরে যায়। রাসূল বলছেন ইলিমও একদিন পুরা দুনিয়া থেকে চলে যাবে মদিনার দিকে। ইলিম আর দুনিয়ার জেতায় সেতায় পাওয়া যাবে না। এর আগে ইলিম অর্জন করে নেওয়া দরকার। নতুন না আপনারা দরকার নেই, না দরকার না তো। দরকার যদি হয় তবে তো এখন প্রশ্ন হইল কিভাবে ইলিম অর্জন করব। আমাদের তো লজ্জাও লাগে। বড় হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন ইলিম অর্জন করব কিভাবে? বয়স হয়ে গেলে তো যে কারোর সাথে তো বসা যায় না। আপনার আমার জীবন চলার পথেও তো মনে করেন সাথী নির্বাচন করা দরকার, কার সাথে উঠবো, কার সাথে বসবো। এজন্য বলছেন মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা, লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহিয়্যান ওয়ালা মুস্তাকবির। মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যারা অযথা লজ্জা করে এরা ইলম অর্জন করতে পারে না। বলেন এই বিষয়টা আমাদের সাথে মিলে কিনা? মাতুন না আপনারা? লজ্জা আছে না নি? আমরা লজ্জা তো ভালো গুণ, লজ্জা তো অবশ্যই ভালো গুণ। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহর হাবিব বলেন লজ্জা ইমানের গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। আল্লাহর হাবিব বলেন, মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানাহু ওয়া মা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে যে জিনিসের মধ্যে হায়া আছে, যে মানুষের মধ্যে হায়া আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তার জীবন চলার পথে যেই জিনিসের ব্যাপারে হায়া করে, যথাযথ হায়া যদি হয়, আল্লাহ রাসূল বলেন ওই হায়া তাকে সম্মানিত করে, ওই হায়া তাকে আলোকিত করে, ওই হায়ার মাধ্যমে তার জীবনটা সুন্দর হয়। হায়ার মাধ্যমে জিনিসের মধ্যে সৌন্দর্য চলে আসে। নবীজি বলেন, কিন্তু কেউ যদি বেহায়া হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষের সম্মান কমতি থাকে। এই জন্য যে মানুষের হায়া বেশি, যে মানুষের লজ্জা বেশি, এই মানুষগুলো সমাজে সম্মানিত মানুষ। এবং যাদের হায়া নাই, যাদের লজ্জা নাই, ওই সমস্ত মানুষগুলোকে মানুষ ইজ্জতের চোখে দেখে না। বোঝা গেল হায়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ ঈমানের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন,
যাওয়ার সময় লক্ষ্য করলেন একজন মানুষ আরেকজনকে ওয়াজ করছেন, নসিহত করছেন, ধমক দিচ্ছেন হায়ার ব্যাপারে, মানে তাকে বকাঝকা করছেন হায়ার ব্যাপারে। ওহুয়া ইয়াইযু আখাহু ফিল হায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, যাবার সময় লক্ষ্য করে দেখেন এক ভাই আরেক ভাইকে সম্বোধন করে বলছে, তোমার লজ্জা বেশি, তোমার লজ্জা বেশি, এই জন্য তুমি তোমার অনেক হক থেকে হাত ধুয়ে নিতে হয় তোমাকে। কেন লজ্জা বেশি হওয়ার কারণে তুমি তোমার হক চাও না, তুমি তোমার অধিকারটা তুমি তার কাছে চাও না, এই জন্য তুমি তোমার অধিকার থেকে বঞ্চিত হয়ে যাও লজ্জার কারণে। আল্লাহর জমিনে এমন কিছু মানুষও আছে হায়ার কারণে, লজ্জার কারণে তার স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী তার ভাইকে নসিহত করছেন, এত বেশি হায়া ভালো নয়, এত বেশি হায়া ভালো নয়, এত বেশি লজ্জা ভালো নয়, এত বেশি লজ্জা যদি করতে থাকো, হায়া যদি করতে থাকো, তুমি তোমার স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ রসুল ওই ওয়াজটা শুনছেন, বকাঝকা শুনছেন, আর বলছেন না রে না, দাহু ফাইন্নাল হায়া মিনাল ঈমান, তাকে তার অবস্থার উপর ছেড়ে দাও, তাকে হায়া করতে দাও, লজ্জা করতে দাও। ফাইন্নাল হায়া মিনাল ঈমান, কেন হায়া নামক এই সুন্দর গুণ, হায়া নামক এই উত্তম গুণটাও হচ্ছে ঈমানের বড় একটা অনুষঙ্গ। সুবহানাল্লাহ। তো হায়া ফি নফসি বাযাতে খুদ, স্বয়ং সম্পূর্ণভাবে অত্যন্ত ভালো একটা গুণ। যেই জিনিসের মধ্যে হায়া মিশ্রিত হয়, যেই জিনিসের মধ্যে লজ্জা মিশ্রিত হয়, এই জিনিসের সম্মান বেড়ে যায়, এটা তো নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু অযথা হায়া, অযথা লজ্জা মানুষকে সম্মানিত হওয়ার থেকেও বিরত রাখে, ঠিক না বেটি? যেমন মনে করেন ইলম অর্জন করার ক্ষেত্রে যদি আমি লজ্জাশীল হয়ে যাই, তাহলে কি আমি আর ইলম অর্জন করতে পারবো? আর তো আমি ইলম অর্জন করতে পারবো না। মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, দুই প্রকারের মানুষ ইলম অর্জন করতে পারেন না। এক প্রকারের মানুষ হচ্ছে যারা অযথা হায়া করেন, অযথা অনর্থক লজ্জাবোধ করেন, এরা ইলম অর্জন করতে পারেন না। অথচ ইলমের ক্ষেত্রে লজ্জা ছেড়ে দিতে হয়। কথা বুঝে আসছে? ইলম অর্জন করার ক্ষেত্রে কি করতে হয়? আচ্ছা, অন্যকে প্রশ্ন করা, তো এর মানে কি আমি জানি না? তো এই সমাজে তো আমি জানি না ওইটা প্রকাশ পেয়ে যাবে, এটাই তো লজ্জার ব্যাপার। তো আপনি লজ্জা ছেড়ে দিবেন মানে কি? বলে আপনি জানেন না যে ওইটা প্রকাশ হয়ে যাক, অসুবিধা কি? আপনারা, আমি জানি না এটা প্রকাশ পেয়ে গেলে কি অসুবিধা? আসলেই তো জানি না, তো যেটা জানি না ওইটা প্রকাশ পেয়ে যাক। আমি মূর্খ থেকে গেলাম, জিনিসটা জানলাম না, এর চাইতে তো ভালো আমি কারোর সামনে মুখ ফুটে বলে ফেললাম যে ওইটা আমার জানা নাই, আপনি বলুন। এমন একটা সুযোগ যদি আমাদের সামনে থাকে, তো বলেন ওই সুযোগটা কি আমাদেরকে লুফে নিতে হবে না? আপনারা, ওই সুযোগটা কি লুফে নিতে হবে না? ওই সুযোগটা তো লুফে নিতে হবে। দেখেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম ইলমের মজলিসের জন্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করতেন। অযথা লজ্জা করা যে ভালো নয়। যারা ইলমের ক্ষেত্রে লজ্জা করেন না, যেটাই মুখে দিয়ে আসে ওইটা রাসূলকে প্রশ্ন করে বসতেন, ওদেরকে প্রশংসা করা হয়েছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাহিমাল্লাহু নিসা আল আনসার, আল্লাহ তাআলা আনসার মহিলাদের উপর রহম করুন। আনসার মহিলা, সুবহানাল্লাহ, আনসার মহিলা, আনসারি মহিলা। আনসার তো চিনেনি আপনারা? মদিনায় যে সমস্ত মানুষ বসবাস করেন এদেরকে কি বলা হয়? আনসার বলা হয়। এদেরকেই তো আনসার বলা হয়। নিআমান নিসা নিসাউল আনসার। আম্মা জান আয়েশা বলছেন, উনি বড় আলেমা, আর উনি প্রশংসা করছেন আনসারি মহিলাদের। নিআমান নিসা নিসাউল আনসার, কতই না উত্তম আনসার মহিলারা, কতই না উত্তম, কতই না উত্তম আনসার মহিলারা। এবার তো জানার দরকার প্রশংসা করলেন কেন? আনসার মহিলাদেরকে উত্তম বলেছেন, আনসার মহিলারা উত্তম কেন এর কারণ বর্ণনা করছেন। লাম ইয়ামনাহুন্নাল হায়া আইয়াসআলনা আন আমরি দীনিহিন্না, লজ্জার কারণে
দিন সম্পর্কে প্রশ্ন করার থেকে তারা বিরত থাকে নাই। সুবহানাল্লাহ। লজ্জার কারণে দিন সম্পর্কে প্রশ্ন করার থেকে বিরত থাকে নাই, অথচ মেয়েলি জীবনের মহিলাদের দৈনন্দিন জীবন, মাসিক জীবন, সাপ্তাহিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবনের অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপার যেগুলো প্রশ্ন করা লজ্জার ব্যাপার, কিন্তু ওনারা এরপরেও রসুলকে প্রশ্ন করে শিখে নিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? বলে আমরা যদি প্রশ্ন করি না শিখতে পারবো না। আসওয়ালু নিসফুল ইলম, মানে প্রশ্ন করা তো ইলমের অর্ধেক। ওই যুগে তো প্রশ্ন না করলে আপনি শিখতে পারবেন না। ওই যুগে তো আর কিতাব ছিল না, বই পুস্তক ছিল না যে আপনি বই পুস্তক পড়বেন, কিতাব পড়বেন, শিখে নেবেন। বুখারী শরীফ তো আর ওই সময় ছিল না, মুসলিম শরীফ তো ওই সময় ছিল না, তিরমিজি শরীফও তো ছিল না, আবু দাউদ মানে হাদিসের কোনো কিতাবই তো ছিল না। ওই সময় ইলম অর্জনের একটা মাধ্যমই ছিল প্রশ্ন করবেন, উত্তর আসবে। কি? প্রশ্ন করবেন, উত্তর আসবে। এই সমাজে এসেও, এই আপনার জমানায় এসেও আমাদেরও তো ইলিম অর্জন করার বস এটাই একটা মাধ্যম। প্রশ্ন করলেই উত্তর মিলে। মাতুন না আপনারা? কিতাব পড়িয়ে কয়জনে ইলিম অর্জন করছেন? ওই তো কুরবানির সময় ইমাম সাহেবরে ফোন করে জিগাইলিলা, হুজুর গাই আপনি দামা একটা পাইছি, এটার এই সমস্যা এই সমস্যা, এখন কুরবানি হইব কিনা? ইমাম সাহেব ফোন কইলা, জি হইব। মাতুন না আপনারা? প্রশ্ন করছেন, উত্তর মিলছে। সেম সিস্টেমটা ওই যুগেও ছিল। প্রশ্ন করবেন, উত্তর মিলবে। প্রশ্ন করবেন না, উত্তর পাবেন না। এখন প্রশ্ন করতে হলেও তো লজ্জার উপরে উঠতে হবে। আমি যে জানি না ওইটা তো প্রকাশ পেয়ে যাবে, তো অসুবিধা কি? এখন যদি লজ্জার কারণে প্রশ্ন করি না তো আমি ইলম থেকে বঞ্চিত হইলাম। ওই মুজাহিদ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, লা ইয়াতাআল্লামুল ইলমা মুস্তাহিয়িন ওয়ালা মুস্তাকবির। যারা অযথা লজ্জা করে এরা ইলিম অর্জন করতে পারে না, ইলিম থেকে একদম খালি থাকে, ইলিম থেকে শূন্য থাকে। আজকালকের সময়ে, এই সময়েও যে আমরা ইলিম থেকে অনেক দূরে, এর পিছনে কারণ কি? কারণ তালাশ করলে দেখা যাবে লজ্জা। কি কারণ তালাশ করে কি দেখা যাবে? লজ্জা। লজ্জার কারণে ইলিম থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। অথচ ইলিম থেকে বঞ্চিত হওয়া মানে দুনিয়ার সবচেয়ে বড় কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাওয়া, দুনিয়ার সবচেয়ে উত্তম জিনিস থেকে বঞ্চিত হয়ে যাওয়া। ইলিম থেকে বঞ্চিত হওয়া মানে দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নবীজির জলিলুল কদর সাহাবী, নবীজির জি ইলম এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি আপনাদের এখানে আপনার এই যে সুন্দর ইসলামিক স্কুল আপনারা প্রতিষ্ঠিত করেছেন, আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া, ধন্যবাদ, মোবারকবাদ, আলহামদুলিল্লাহ বলেন। ওইটা তো করেছি আমাদের ধ্যান খেয়াল মতো, আমাদের ছোটরা পড়বে, কিন্তু একটু যদি তুলনা করেন তো ছোটদের মতো আমাদের বড়দেরও পড়ার দরকার আছে কিনা? আপনারা, আমরা তো প্রতিষ্ঠা করেছি আমাদের ছোটদের জন্য, কিন্তু একটু যদি আমরা চিন্তা করি তো শুধু ছোটরাই পড়বে নাকি আমাদের বড়দেরও পড়ার দরকার আছে? আমাদের বড়দেরও পড়ার দরকার আছে। যদিও আমরা এই প্লেসে বসবো না, বিকল্প যদি সুন্দর ব্যবস্থা থাকে তো বসবো, এমন নিয়ত আমাদের আছে না নাই? আপনারা, এমন নিয়ত আছে না নাই? বিকল্প সুন্দর ব্যবস্থা যদি থাকে আমরা বসবো, কোনো সন্দেহ নাই। আমাদের ছোটদের যেমন ইলিম অর্জন করা দরকার, আমাদের বড়দেরও কি ইলিম অর্জন করা দরকার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স খুবই কম, মনে করেন খুব কাছাকাছি হয়তো বালিগ হয়েছে, 15 বছর টেনে টেনে হইতে পারে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, মানে বেশি দিন রসুলকে পান নাই, তো রসুলকে কম দিন পেয়েছেন, এজন্য রসুল থেকে ইলিম অর্জন খুব বেশি করতে পারেন নাই। একটা মনের আফসোস, তৃষ্ণা আছে না নাই, যে হারে রসুলকে বেশি দিন পেলাম না, এজন্য বেশি ইলিম অর্জন করতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি এখন চিন্তা করলাম নবীজির বড় বড় সাহাবায়ে কেরামরা তো জীবিত আছেন, বস তাদের কাছে যাওয়ার দরকার। কোহরপুরে রহমতুল্লাহ আলাইহির নাই তো কি, কোহরপুরে রহমতুল্লাহ আলাইহির
হাতে গড়া শাগরিদরা তো এখনো দুনিয়াতে আছেন। আচ্ছা, ওনারাও আস্তে আস্তে দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তো কি ওনাদের হাতে গড়া শাগরিদরা তো এই দুনিয়াতে আছেন? শাইখের এঙ্গা নাই, ওনাদের হাতে গড়া শাগরিদরা তো এই দুনিয়াতে আছেন। আপনার সৈয়দপুরের ওলিদের শাগরিদরা তো দুনিয়াতে আছেন, ওনারা নাই তো কি হইল? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিন্তা করলেন, আচ্ছা যখন রাসূল দুনিয়াতে নাই, তো নবীজির বড় বড় সাহাবায়ে কেরামরা তো জীবিত আছেন। আবু বকর সিদ্দিক জীবিত আছেন, ওমর ইবনুল খাত্তাব জীবিত আছেন, উসমান গনি জীবিত আছেন, আলী মুর্তজা জীবিত আছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবিত আছেন, আব্দুর রহমান ইবনে আউফ জীবিত আছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আছেন। এইভাবে বড় বড় সাহাবায়ে কেরাম যারা আছেন ওনারা তো জীবিত আছেন। চলো ওনাদের কাছে যাই, ইলম অর্জন করি। তবে একা একা যাইতে তো আর মন চায় না, সব জিনিসই তো সঙ্গী লাগে। মাতুন না আপনারা, সঙ্গী লাগে না? হ্যাঁ, আর রফিকু কাবলা তরিক, মানে রাস্তায় বের হওয়ার আগেই তো সাথী দরকার, সঙ্গী দরকার। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি আমার সাথী সঙ্গীদেরকে বললাম, মানে এদেরও এইম ঠিক ছিল প্রথমে, কিন্তু আস্তে আস্তে এইম ভাঙ্গে। আমাদেরও সমাজে বাল্যবন্ধু যারা আছেন, এদের এইমটা কিছু কিছু সময় ঠিক থাকে, আর আস্তে আস্তে এইম ভেঙ্গে যায়। মাতুন না আপনারা, এইম ভেঙ্গে যায়, মানে ওরা আর দিশায় থাকে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজায়ে হাজতের জন্য গেলেন, পেশাব করার জন্য গেলেন। তো আমি চিন্তা করলাম, রাসূল তো কাজায়ে হাজতের জন্য গিয়েছেন, তো নবী তো সাথে করে পানি নিয়ে যান নাই। তো আমি আর আমার আরেক বন্ধু, এই দুইজন মিলে নবীজির জন্য পেশাব করার পরে ইস্তেঞ্জা করার জন্য আমরা পানি নিয়ে গেলাম। সুবহানাল্লাহ বল। আচ্ছা, এটা কত বড় আমল! আমরা ছোট যখন ছিলাম তখন আমরাও পানি নিয়ে দিতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পানি রেখে আসলাম, ফিরে চলে আসছি। কে পানি রেখেছে কেউ জানে না। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, মান ওয়াদাল মা, পানি কে রেখেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি পানি রেখেছেন। উনার দিকে ইঙ্গিত করে বলা হলো, ওতমা নিজে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পানি রেখেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উনার সিনার সঙ্গে এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়ায় ধরলেন, আমার সঙ্গে পয়গম্বর কুলাকুলি করলেন। নবীজির সিনার সাথে আমার সিনা মিলে গেল। আল্লাহ নবীজির পবিত্র বুক, পবিত্র সিনা, পবিত্র বদন, পবিত্র শরীরের সাথে আমার শরীরটা মিলে গেল। কি পরিমাণ বড় ভাগ্যওয়ালা মানুষ! আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এটাই তো আমার জন্য যথেষ্ট ছিল, কিন্তু না, রাসূল আমার জন্য দোয়াও করলেন। আয় আল্লাহ তাআলা, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি কিতাবের ইলম দান করো, হিকমতের ইলম দান করো, সুন্নতের ইলম দান করো। আয় আল্লাহ তাআলা, আব্দুল্লাহকে আপনি বড় আলিম বানায় দাও, কিতাব সুন্নতের ইলম আপনি ওনাকে দান করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি দোয়া করেছেন, কিন্তু রাসূল দুনিয়া থেকেই চলে গেলেন। আমি এইবার ইলম অর্জন করার জন্য বন্ধুদেরকে বলতে লাগলাম, চলো না যাই, নবীজির বড় বড় সাহাবায়ে কেরামরা জীবিত আছেন, ওনাদের কাছে যাই, গিয়ে ইলম অর্জন করি। সঙ্গী সাথী যারা ছিল এরা বলতে লাগলো, এরে আব্দুল্লাহ, তোমার কি মনে হয় এত বড় বড় সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকা অবস্থায় তোমার কাছে মানুষ বিভিন্ন মাসআলা মাসাইল জিজ্ঞাসা করার জন্য আসবে বলে কি তোমার মনে হয়? আবু বকর জীবিত আছেন, মানুষ মাসআলা মাসাইল জিজ্ঞাসা করার জন্য আবু বকরের কাছে যাবে। ওমর ইবনুল খাত্তাব জীবিত আছেন, মাসআলা মাসাইল জিজ্ঞাসা করার জন্য ওমরের কাছে যাবে। উসমান ইবনে আফফান জীবিত আছেন, মাসআলা মাসাইলের প্রয়োজন যখন পড়বে উসমান ইবনে আফফানের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে। আলী মুর্তজা জীবিত আছেন, আলীর কাছে মানুষ মাসআলা মাসাইল জিজ্ঞাসা করার জন্য যাবে। বড় বড় সাহাবায়ে কেরামের জীবদ্দশায় তোমার কাছে ইলম অর্জন করার জন্য লোকজন আসবে, মাসআলা মাসাইল জিজ্ঞাসা করার জন্য আসবে, এটা কি তোমার মনে হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মানুষ আমার কাছে ইলম অর্জন করার জন্য আসবে কিনা তা তো জানা নাই,
মানুষ আমার কাছে মাসআলা মাসাইল জিজ্ঞাসা করবে কিনা তা তো আমার জানা নাই, তবে আমি যদি ইলম অর্জন করি তবে আমার ইলমের যদি সমৃদ্ধ হবে তা তো কোনো সন্দেহ নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লোকজন আমার সাথে গেল না, আমি এরপরেও নিজে পিছপা হলাম না, আমি ইলম অর্জন করার জন্য বড় বড় সাহাবায়ে কেরামদের খেদমতে যেতে লাগলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলম অর্জন করার জন্য যেখানে ইলমের মজলিস বসত সেখানে আমি চলে যেতাম। আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, বড় বড় সাহাবায়ে কেরাম যাদের কাছে আমি ইলম অর্জন করার জন্য গিয়েছি, আল্লাহু আকবার, যা আমার ধারণাও ছিল না, প্রত্যাশাও ছিল না, আল্লাহ তাআলা আমাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেলেন। এইবার তাকা দেখি আবু বকর দুনিয়া থেকে চলে গেলেন, ওমর ইবনুল খাত্তাব দুনিয়া থেকেও চলে গেলেন, উসমান ইবনে আফফান দুনিয়া থেকে চলে গেলেন, বড় বড় সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এইবার তাকায় দেখি লোকজন আমার কাছে ইলম অর্জন করার জন্য আসে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এখন সবার ইলমের কেন্দ্র হয়ে গেছেন, সবার ইলমের মরকজ হয়ে গেছেন, সবার শিক্ষার মাধ্যম হয়ে গেছেন। এবার সাথী সঙ্গী যারা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ইলম অর্জনে সঙ্গ দেয় নাই, ইলমের মজলিসে বসার জন্য যায় না, ওই লোকগুলো আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে ইঙ্গিত করে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে ইশারা করে বলে, হাদাল ফাতা কানা আকালা বিন্নাম, এই যে যুবক দেখছো, এই যুবক আমাদের মধ্যে সবার চাইতে বেশি হুঁশিয়ার ছিল, সবার চাইতে বেশি চালাক ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দান করেছেন, তার মর্যাদার সমকক্ষ আমরা কেউ জীবনেও হতে পারবো না। সুবহানাল্লাহ। হাদাল ফাতা কানা আকালা মিন্না, আর এই যে যুবক, এই যুবক আমাদের মধ্যে সবচেয়ে বেশি হুঁশিয়ার ছিল, সবচেয়ে বেশি ধীমান ছিল, প্রখর মেধার অধিকারী ছিল, বড় আকলমন ছিল, বড় জ্ঞানী ছিল। সে বুঝতে পেরেছে তার মতো মানুষেরও প্রয়োজন মানুষের পড়তে পারে। সুবহানাল্লাহ। সত্যি তো ফলে গেল। কিভাবে ফলেছে আশ্চর্য হবেন। আমরা অনেক সময় চিন্তা করি শিখে আমার কি লাভ হবে। আরে ভাই, ইলম লিকুল্লি শাইইন শিররাম ওয়া শিররাতুল ইলমি আলা। আল্লাহু আকবার। বুজুর্গানে দিন বলেন, সব জিনিসের একটা তেজি আছে, একটা ঝাল আছে, সব জিনিসের মধ্যে একটা প্রভাব আছে। আল্লাহু আকবার। ইলমের যে প্রভাব, ইলমের প্রভাবের চাইতে এত তেজ পাওয়ারওয়ালা দুনিয়াতে আর কিছু নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ আমাকে কি পরিমাণ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে, যেই খেলাফতকে বলা হয় মুসলিম মিল্লাতের মজবুত কোমর মজবুত করার সবচেয়ে বড় সুযোগ ছিল, যেই খেলাফতের আমলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুলক মিল্লাতের তানজিম এবং সুশৃঙ্খলভাবে কিভাবে রাষ্ট্র ব্যবস্থাকে মুনজ্জম করা যায়, সুশৃঙ্খল করা যায়, সুদৃঢ় করা যায়, যার হাত ধরে ইসলামী খেলাফত পৃথিবীর মধ্যে বিস্তৃত হয়েছে। আল্লাহু আকবার। সেই খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শদাতা যারা ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন কম বয়সী ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। বুঝেছেন? আবু বকর সিদ্দিকের খেলাফত 2 বছর। মনে করেন আবু বকর সিদ্দিকের খেলাফত শেষ হয়ে গেল, মানে 17 বছর 18 বছর বয়সে উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শদাতাদের অন্তর্ভুক্ত, রাজনৈতিক উপদেষ্টাদের অন্তর্ভুক্ত। অথচ ওনার রাজনৈতিক উপদেষ্টা, ওনার রাষ্ট্র পরিচালনা করার উপদেষ্টাদের মধ্যে এদের নাম কার? উসমান ইবনে আফফানের নাম, আলী মুর্তজার নাম, বড় বড় সাহাবীদের নাম। এই বড় বড় সাহাবায়ে কেরামের সাথে যুক্ত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম। সুবহানাল্লাহ বলবেন। বয়স বেশি না কম? কম। এত কম বয়স। আমরা যেভাবে মনে করেন সমাজে কম বয়সী কাউকে কোনো দায়িত্ব দিলেই আমরা বলি, এই কম বয়সী ছেলেটারে কেন দায়িত্ব দেওয়া হইল? মতন না আপনারা? এরকম সমালোচনা আমরা করি কিনা? ওইটা শুরু হয়েছে এখন। বলছেন, আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের সাথে পরামর্শের জন্য আমাদের ছেলের বয়সী, নাতির বয়সী, আর আমরা তো গ্রামের ভাষায় বলি হাঁটুর বয়সী। কোন বয়সী?
হাঁটুর বয়সী, আমাদের হাঁটুর বয়সীর ছেলেকে ওমর আমাদের সাথে বসান, ওনার কাছ থেকে পরামর্শ নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, আব্দুল্লাহকে কেন পরামর্শ নেয়ার জন্য তাকে ডাকি? আব্দুল্লাহর যেই পরিমাণ ইলিম আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাকে কদর করা দরকার, তার ইলিম থেকে উপকৃত হওয়া দরকার। প্রশ্ন করলেন একদিন এক মজলিসের মধ্যে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এখানে আল্লাহর সাহায্য আর বিজয়ের দ্বারা কি উদ্দেশ্য? প্রত্যেকেই যার যার মতো করে ব্যাখ্যা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করা হলো, আপনার কাছে কি মনে হয়, কি ব্যাখ্যা? বলছেন, যালিকা আজালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সূরা নাজিল করে আল্লাহ তাআলা রাসূল এই দুনিয়াতে আর কতদিন থাকবেন, বেশি দিন থাকবেন না, যে সেই দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন। সুবহানাল্লাহ। ওমর বলেন, তোমার যেই রায় আমারও সেই রায়। ওই দিন বুঝতে পেরেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো এই কম বয়সী একজন ছেলেকে কেন উনি ওনার উপদেষ্টা মণ্ডলীর এই বড় একটা পদে কেন নিয়োগ দিলেন। এর কারণ হইল একমাত্র ইলম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি যাদেরকে পড়িয়েছেন, ইকরিমা আব্দুল্লাহ ইবনে আব্বাসেরই আজাদকৃত গোলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাসের আজাদকৃত গোলাম ইকরিমা বলেন, তালাবতুল ইলম, আমি ইলম অর্জন করেছি আর 42 সানা, 40 বছর। কত বছর? তালাবতুল ইলম 40 সানা, আমি ইলম অর্জন করেছি 40 বছর। শেষ পর্যন্ত আমি কুনতু আফতি বিল বাব ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসিন ফিদ্দার, আমি ইলম অর্জন করেছি 40 বছর। আমি যদিও কৃতদাস, আমাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস আজাদ করেছেন, মুক্ত করে দিয়েছেন। আমি ছিলাম একজন গোলাম, কিন্তু আমি ইলম অর্জন করেছি। ইলম অর্জন করার কারণে এইবার আমার পর্যায়টা, আমার মর্যাদা কেমন হইল? আমি দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফতোয়া দিতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘরের ভিতরে বসে থাকতেন আর আমি দরজায় ফতোয়া দিতাম। শুধু ফতোয়া দিতাম যে মনোক্তি এমন নয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে বলতেন, এর ইকরিমা দরজায় দাঁড়াও, আর যারা আসবে এরা যখন কোনো প্রশ্ন করবে তুমি নিজে তাদেরকে ফতোয়া দিবা। সুবহানাল্লাহ। আমি ফতোয়া দিতাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘরে বসে থাকতেন। এর মানে উনি গোলাম ঠিকই, কিন্তু ইলম অর্জনের ক্ষেত্রে এত সময় দিয়েছেন। বলছেন, ওই যুগে আমি নিজে ফতোয়া দিতাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের পক্ষ থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর মানে ইলম অর্জন, ইলমটা ইসলাম উন্মুক্ত করে দিয়েছে সবার জন্য। কিন্তু প্রশ্ন হইল, আমরা তো আর সব জায়গায় যেতে পারি না। বলে, কেন যেতে পারেন না? মুজাহিদ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, ওয়ালা মুস্তাকবির, যদি অহংকার চলে আসে, এমন ব্যক্তিও ইলম অর্জন করতে পারে না, অহংকারীরাও ইলম অর্জন করতে পারে না, অহংকারীরাও ইলম অর্জন করতে পারেন না। ইলমের জন্য সবচেয়ে জরুরি বিষয় হইল আপনি সামনে চলে যাওয়া, আপনাকে কে পড়াচ্ছেন তা খেয়াল না করা, বরং আপনি উনার সামনে শিষ্যত্ব গ্রহণ করা, তাই হচ্ছে আপনার জন্য উচিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি ইলম অর্জন করার জন্য এত দূর দূরান্ত সফর করেছি, সফর করতে 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 আরবের বালুকাময় মরুভূমি আমি অতিক্রম করেছি। আমি অনেক সাহাবায়ে কেরাম যাদের কাছে নবীজির হাদিস আছে, হাদিসটা পড়ার জন্য, সরাসরি পড়ার জন্য ওনাদের কাছে যেতাম। যাওয়ার পরে দেখতাম কয়লুলার সময় হয়ে গেছে, দ্বিপ্রহর, রাষ্ট্রের সময়, বিশ্রামের সময়, উনি বিশ্রাম করছেন, দরজা বন্ধ। আমি তো দরজায় ঠুকা দিতে পারি না, চাইলে তো দরজায় নাড়া দিতে পারতাম। কেন? আমার স্ট্যাটাস তো কম নয়। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীজির চাচাতো ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বংশমর্যাদার দিক থেকে নবীজির বংশমর্যাদার চাইতে উত্তম কোনো বংশমর্যাদা দুনিয়াতে ছিল না। কিন্তু মনে রাখবেন, শুধু বংশমর্যাদার মাধ্যমে দুনিয়াতে কেউ এগিয়ে যেতে পারে না। আল্লাহর হাবিব বলেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে কোনো মানুষকে যদি তার আমল
পিছিয়ে নিয়ে যায়, তবে তার বংশমর্যাদা তাকে এগিয়ে নিয়ে যেতে পারে না। কেন? আমার আমল যদি আমাকে পিছিয়ে রাখে, আমি শুধু বংশমর্যাদার ঠেলায় এগিয়ে যাওয়ার কোনো সুযোগ আসেনি। বংশমর্যাদা দেখিয়ে এগিয়ে যাব না, না। আমার কাছে যদি ইলম না থাকে, আদব না থাকে, শিষ্টাচার না থাকে, সৌজন্যতা যদি না থাকে, ভদ্রতা যদি না থাকে, শুধু বংশীয় মর্যাদার কারণে আমি এগিয়ে যেতে পারবো না। রাসূল ওই কথাটাই বলছেন, মান বাত্তা বিহি আমলুহু, কাউকে যদি তার আমল পিছিয়ে রাখে, লাম ইউসরি বিহি নাসাবুহু, তার বংশ মর্যাদা তাকে কখনো এগিয়ে নিয়ে যেতে পারে না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বংশ মর্যাদা কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আস্তাফা কিনানাতা মিন ওয়ালদি ইসমাঈল ওয়াস্তাফা কুরাইশাম মিন কিনানা ওয়াস্তাফা মিন কুরাইশিন বানি হাশিম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে কেনানাকে আল্লাহ পাক বাছাই করেছেন, নির্বাচিত করেছেন। আর কেনানা সম্প্রদায় থেকে আল্লাহ পরওয়ারদিগারে আলম কুরাইশকে বাছাই করেছেন, আর কুরাইশ থেকে বনু হাশিমকে আল্লাহ পাক বাছাই করেছেন। রসুল এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনারা হচ্ছেন কুরাইশ বংশের বনু হাশিমের এই শাখা, এই গোত্রের খানদানের সাথে যুক্ত ছিলেন ওনারা। ওই খানদানের চাইতে উত্তম কোনো খানদান আল্লাহর জমিনে ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই কথাটা শুধু মুসলমান হিসাবে আমরাই দাবি করছি না, আমরাই ওই কথার সাক্ষী দিচ্ছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন হেরাক্লিয়াস আবু সুফিয়ানকে প্রশ্ন করেছিলেন, আবু সুফিয়ান তো পয়গম্বরের দুশমন। বদর যুদ্ধের পর থেকে ফাতহে মক্কা পর্যন্ত, মক্কা বিজয় পর্যন্ত মুশরিকদের সাথে যত যুদ্ধ হয়েছে সব যুদ্ধের বড় লিডার আবু সুফিয়ান। ওই আবু সুফিয়ান এত বড় লিডার, বিরোধী দলের লিডার, আল্লাহর পয়গম্বরের জানি দুশমন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় জানি দুশমন। আবু সুফিয়ানকে যখন হেরাক্লিয়াস প্রশ্ন করেছিলেন, কাইফা কানা নাসাবুহু ফিকুম, মুহাম্মদের বংশ মর্যাদাটা আপনাদের কাছে কেমন, মুহাম্মদের বংশ মর্যাদা কেমন? আবু সুফিয়ান জবাব দিয়েছিলেন, হুয়া ফিনা দু নাসাব, মুহাম্মদের বংশ মর্যাদা কেমন? বংশ মর্যাদা আরব ভূখণ্ডে আমাদের মধ্যে মুহাম্মদের মতো এত উচ্চ বংশের কোনো মানুষ আল্লাহর জমিনে আর নাই। সুবহানাল্লাহ। এত উচ্চ বংশের মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো ওনার বংশের সাথে সম্পর্কিত রিলেটিভ যারা আছেন তাদের বংশ মর্যাদা কি পরিমাণ উচ্চাঙ্গের, ওটা তো আর বলার অপেক্ষা রাখে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই দিক থেকেও তো সর্বে সর্বা ছিলেন, আব্বাসের ছেলে, এই দিক থেকেও তো একটা মর্যাদা ওনার আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ইলম অর্জন করার জন্য বংশ মর্যাদার দোহাই দিয়ে ইলম অর্জন থেকে বিরত থাকেন নাই, যে আমি এত উচ্চ বংশের মানুষ, আমি যে কারোর সামনে কেন যাব। আল্লাহর বান্দা সফর করতে 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 চলে গেছেন নবীর এক সাহাবীর বাড়ির সামনে, গিয়েই দেখেন দরজা বন্ধ। এখন দরজা বন্ধ তো উস্তাদের কাছে এসেছেন ছাত্র, এখন চাইলে তো উনি দরজায় নাড়া দিতে পারতেন, দরজাটা খুলেন। বলছেন না না, দরজায় নাড়া দিলেন না, বাইরেই শুয়ে পড়লেন, চাদরটা মাথার নিচে দিয়ে বালিশ বানিয়ে শুয়ে পড়লেন। দরজা উনি খুলেছেন বিশ্রামের পরে, আরে খুইলেই তো দেখেন সামনে আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর চাচাত ভাই ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর হাবিবের চাচাত ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার দরজার সামনে ইস্তেরজা শুনে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুনে ওনার চোখ খুলল, ঘুম ভাঙল। ঘুম ভাঙ্গার পরে দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলেন, উনি সালামের জবাব দিলেন। প্রশ্ন করলেন, কেন এসেছেন? বলছেন, আমি এসেছি, শুনেছি আপনার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, ওই হাদিসটা শেখার জন্য, জানার জন্য আপনার কাছে আমি এসেছি। উনি বলেন, আপনাকে তো আসতে হতো না, শুধু একটু ইনফরমেশন করতেন, শুধু একটু জানাইতেন আপনার ওই হাদিস দরকার, আমি আপনার কাছে চলে যেতাম। আপনি নবীজির চাচাতো ভাই, আপনি বনু হাশিমের মানুষ, আপনি এত উচ্চ বংশের মানুষ, আপনি নবীজির চাচাতো ভাই আব্বাসের ছেলে, আমি আপনার কাছেই চলে আসতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন,
আল ইলমু ইউতা ওয়ালা ইয়াতি, ইলমের কাছে আসতে হয়, ইলম মানুষের দুয়ারে দুয়ারে যায় না। সুবহানাল্লাহ। ইলমের কাছে আসতে এই জন্য এসেছি ইলম অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য। একটু অহংকার ছিল না, অহংকার মুক্ত জীবন। ইলম অর্জন করেছেন কি পরিমাণ বলে এই পর্যায়ে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, সিগারে সাহাবা যারাই ছিলেন এদের জীবনটা এরকমই। এরা বড় বড় সাহাবায়ে কেরামদের মজলিসে বসতেন, ইলমের মজলিসে বসতেন। ইমামে বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, এজন্য উচিত হইল ওয়াল ইয়াজলিসু বিল ইলমি, ইলমের মজলিস কায়েম করা দরকার। হাত্তা ইউআল্লামা মাল্লা ইয়ালামু, যাতে করে যারা জানে না তাদেরকে জানানো যায়। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারীর বক্তব্য, যারা জানে না এদেরকে জানানোর দরকার, এদেরকে জানানোর দরকার কিনা বলেন। ওয়াল ইয়াজলিসু বিল ইলম, ইলমের মজলিস কায়েম হওয়া দরকার, তালিমের হালকা বসানোর দরকার, তালিমের মজলিস কায়েম করা দরকার, যেখানে তালিম হবে, যারা জানে না তাদেরকে জানানো হবে। দরকার কিনা বলেন। দরকার নেই না, না দরকার নেই তো কি দরকার ইলম অর্জন। ওয়াল ইয়াজলিসু বিল ইলম হাত্তা ইউআল্লামা মান লা ইয়ালামু, যারা জানে না তাদেরকে যেন জানানো হয়। এই সমাজে আমার গ্রামে কত যুবক বন্ধু আছে, কত ভাই আছে এমন যাদের সূরা ফাতিহাটা পর্যন্ত শুদ্ধ নয়। ভুল বলেছি আমি? কষ্ট পাইছে? কত আছে সূরা ফাতিহাটা পর্যন্ত শুদ্ধ নয়, এমনও আছে। বলেন, আমি ইংরেজি সুন্দরভাবে সহিভাবে শেখার জন্য, ওই কোরিয়ান ভাষায় স্প্যানিশ ভাষা শেখার জন্য কত বড় বড় কোর্সে আমি ভর্তি হই না? একবারে কষ্ট করে যাই। কিন্তু ইলমের মজলিস যেখানে তালিমের সুযোগ আছে, সূরা কিরাত মশকের সুযোগ আছে, ওই জায়গাতে কতজন আমরা বসি বলেন? জবাব দেওয়ার দরকার নাই, শুধু মনে মনে অনুভব করলেই হইব। জবাব দেওয়ার দরকার নাই, শুধু মনে মনে অনুভব করলেই হবে। আজ মনে করেন যে কোনো ভাবে একটা ভাষাকে রপ্ত করার জন্য, আয়ত্তে আনার জন্য, আমি তো অনেক জায়গায় গেছি, আলহামদুলিল্লাহ এটা করা দরকার। ইংরেজি একবারে ইংরেজদের মতো রপ্ত করা দরকার, জরুরি। করেন, বিভিন্ন ভাষা জানতে থাকুন, স্প্যানিশ ভাষা জানতে থাকুন, চীনা ভাষা জানতে থাকুন। অবশ্যই জানার দরকার, যত জানবেন ততই তো ভালো। অবশ্যই জানা দরকার। বলুন, ওই যে জানার দরকার এতগুলো ভাষা, এর সাথে কোরআনটাও কমপক্ষে সহি শুদ্ধ করে পড়তে পারাটাও জরুরি কিনা ওইটা আপনি বলেন। ইংরেজি তো জরুরি, বাংলাও জরুরি। মানে দুনিয়াতে চলতে গেলে যে ভাষা জরুরি, বস অর্জন করতে থাকুন। আমরা উৎসাহিত করছি, জরুরিভাবে উৎসাহিত করছি, খুব ভালোভাবে আপনাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছি। কিন্তু একটা উত্তর তো দেন, কোরআনটা শুদ্ধ করে পড়া। আচ্ছা, পুরোটা পারলাম না ই মনে করেন, কমপক্ষে তো ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা পর্যন্ত আছে, এতটুকুই বাদ দেন। কমপক্ষে আলাম তারা কাইফা পর্যন্ত সহি শুদ্ধ করে পড়তে পারা, এতটুকু শিখা জরুরি কিনা বলেন। এখন বলেন তো, এই এতটুকু জরুরি ব্যাপারটার সাথে আমার আপনার আচরণটা কেমন? এমন ইলমের মজলিসে, এমন শিক্ষার মজলিসে, এমন প্রশিক্ষণের মজলিসে কতদিন ওই বসলাম বলেন? ব্যস্ততার তো শেষ নাই, জীবনে সবারই ব্যস্ততা আছে। বলুন, এটাও কি ব্যস্ততার একটা অংশ নয়? এটাও কি ব্যস্ততার একটা অংশ নয়? এটাও তো ব্যস্ততার একটা অংশ। আচ্ছা, শুধু ইলমের মজলিসে আপনাকে বসতে হবে যে এমন তো জরুরি নয়। আপনার ছোট্ট ছেলের কাছ থেকে শুনে শুনেই বা আপনি শিখেছেন, এমনই বা কয়জন আছেন? আপনার ছেলেকে তো মনে করে মাদ্রাসায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ, তো তার থেকে উপকৃত হন কমপক্ষে। তার থেকে আপনি শিখে নেন, বলে বাবা তুমি আমারটা শুনো, একটু দেখো আমার হয় কিনা। তো তার কাছ থেকে তো কমপক্ষে শুনে শুনেও তো আপনি শিখে নিতে পারেন। ওইটাই বা করলাম কয়জনে? করি নাই? হ্যাঁ, এমন না যে কেউ করে নাই, বহু মানুষ আছে আল্লাহর জমিনে, ইলমের মজলিস দেখলেই বসতে চায়, তালিমের হালকা দেখলেই বসতে চায়,
এখনো আমাদের সমাজ ব্যবস্থাটা এইরকম যে সমাজ ব্যবস্থা আলহামদুলিল্লাহ আপনি যদি ঘোষণা করেন তালিম হবে, নবীজির হাদিস পড়া হবে, যদি আপনি বলেন যে কেরাত প্রশিক্ষণ দেওয়া হবে, তাহলে কিছু মানুষ বসে এমন মজলিসে অনেক মানুষ মিলে যায়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কিন্তু আমাদের তো সবার এই ব্যাপারটা আরো আপনার জোরালোভাবে ওইটা চিন্তা করা দরকার। কেন চিন্তা করা দরকার? বলে বুজুর্গানের দিন বলছেন ইলমের মজলিস কায়েম করো। ইলমের মজলিস এত দামি মজলিস, এত দামি মজলিস, এত দামি মজলিস। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে দুই মজলিস কায়েম হয়েছে। এক মজলিস হলো ইলমের মজলিস, যেখানে তালিম দেওয়া হচ্ছে, আর আরেক মজলিসে আল্লাহর জিকির করা হচ্ছে। সুবহানাল্লাহ, দুই মজলিস, দুইটাই তো উত্তম। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলছেন ঈমানদাররা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির বড় আমল, আল্লাহর জিকির বড় আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের জবান যদি আল্লাহর জিকিরের মাধ্যমে তরুতাজা থাকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের জবান যদি আল্লাহর জিকিরের মাধ্যমে তরুতাজা থাকে, রাসূল বলেন ওই মানুষটা আল্লাহর জান্নাতের মেহমান হবে হাসতে 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 হাসতে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর জিকিরের মাধ্যমে জবান তরুতাজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে কিছু ঘর বাড়ি আছে, যে ঘর বাড়ি বিরান, উজাড় ঘর বাড়ি, বিরান ঘর বাড়ি, কেউ নাই, ঘর বাড়িতে কেউ থাকে না। ওই বিরান ঘর বাড়ি, উজাড় ঘর বাড়ি, এমন ঘর বাড়িতে সাপ বিচ্ছুর ভয় আছে, এরা বাসা ভেদে নেয়, জিন্নাতের আকড়া হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যেই কলবে জিকির নাই, যেই মানুষ আল্লাহর জিকির করে না, রাসূল বলছেন তার উদাহরণ হলো বিরান ঘরের মতো, বিরান বাড়ির মতো। কিন্তু যে মানুষ জিকির করে, ওই মানুষের উদাহরণ আবাদ এমন ঘরের মতো, এমন বাড়ির মতো, যে বাড়িতে মানুষের চলাচল আছে, মানুষের আনাগোনা আছে। মানুষের আনাগোনা যদি থাকে, সাপ বিচ্ছু আসে না, এরা ভয় পায়। জিন্নাত আসে না, শয়তান ভূত ফেরত এরা আসে না, এরা ভয় পায়। ঠিক তেমনি ভাবে যে মানুষ আল্লাহর জিকির করে, শয়তান তার উপর আসর করতে পারে না, শয়তান তার থেকে দূরে পলায়ন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উত্তম জিকিরের মধ্যে আরেকটা জিকির হচ্ছে কোরআনে মাজিদের তিলাওয়াত। আফজালুজ জিকরি তিলাওয়াতুল কুরআন। কোরআনে মাজিদ হচ্ছে উত্তম জিকির। আল্লাহ বলছেন জিকির বেশি বেশি করো। একটা মজলিস ছিল মসজিদে নববীতে, একটা মজলিস জিকিরের মজলিস, আরেকটা মজলিস তালিমের মজলিস। যেমন ভাবে আমাদের মসজিদগুলোতে তালিম হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আরেকটা মজলিস হইছে তালিমের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকরের মজলিসে না বসে, আল্লাহর পয়গম্বর তালিমের মজলিসে ওই মুআল্লিম সাহাবায়ে কেরাম এদের সাথে গিয়ে বসে পড়লেন, যেখানে তালিম হচ্ছে, শিক্ষাদান হচ্ছে, পাঠদান হচ্ছে এবং পাঠ গ্রহণ করছেন। কেউ শুনছেন, কেউ পড়ছেন, কেউ বলছেন, কেউ শুনছেন। এমন মজলিসে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে পড়লেন আর বলেন, আমি এই মজলিসকে কেন বাছাই করলাম, কেন এখতিয়ার করলাম? নবী বলেন, এই দুনিয়াতে আমি এসেছি শিক্ষক স্বরূপ, আমি দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ। আমি ইলম শিখানোর জন্য দুনিয়াতে এসেছি। বুইস্তু মুআল্লিমা, বুইস্তু মুআল্লিমা। আমি শিখানোর জন্য দুনিয়াতে এসেছি, এই জন্য আমি ইলমের মজলিসে বসে পড়লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনে মাজিদের আয়াত নাজিল করে আল্লাহর ঘর নির্মাণের ওই সুন্দর চিত্রটা তুলে ধরছেন আর বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর যখন নির্মাণ করলেন, আল্লাহর ঘর নির্মাণ করার পরে যে গুরুত্বপূর্ণ দোয়াগুলো করেছেন, সেই দোয়ার একটা অংশ এমনও ছিল, রব্বানা ওয়াবাত ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ তাআলা আপনার কাছে যে উম্মতের দোয়া করছি, যে প্রজন্মের দোয়া করছি, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহ আমাদের প্রজন্ম থেকে এমন একদল মানুষ তৈরি করে দাও যাদেরকে উম্মাতাম মুসলিমাতাম বলে, যাদেরকে বলা হয় এমন উম্মত যারা নিজেরা
আল্লাহর হুকুম মানার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে, আল্লাহর হুকুমের সামনে আনুগত্য স্বীকার করে, এমন উম্মত আল্লাহ আপনি দান করিয়েন। ওই উম্মতের দিক নির্দেশক হিসাবে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন মানুষের জন্য দোয়া করেছেন, আয় আল্লাহ রব্বানা ওয়াবাস ফীহিম, এমন একজন মানুষ পাঠান যিনি ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদের সামনে আপনার কোরআনে মাজিদের আয়াতের তিলাওয়াত করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং যিনি ওই উম্মতকে কোরআনের ইলিম শিখাবেন এবং হাদিসের ইলিম শিখাবেন, জ্ঞান বিজ্ঞান শিখাবেন, এমন একজন নবী প্রেরণ করিয়েন, এমন একজন রাসূল প্রেরণ করিয়েন। এবার বলুন তো দেখি, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুনিয়াতে আসার জন্য ইব্রাহিম নবী যে দোয়া করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা কানা আউয়ালু বাদই আমরিক, আল্লাহর রাসূল আপনি এই দুনিয়াতে যে আসলেন আপনার শুরুটা কিভাবে হয়েছিল যদি একটু বলতেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই দুনিয়াতে যে আমি এসেছি কিভাবে এই দুনিয়াতে আমার আলোচনা, আমার আগমনের ব্যাপারটার আলোচনা শুরু হলো। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়াতে আমার আশাটা শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। দাওয়াতু আবি ইব্রাহিম, আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন আমার এই দুনিয়াতে আসার জন্য। এই উম্মতের মধ্যে এমন একজন রাসূল, যেই রাসূল উম্মতকে কোরআন পড়ে শোনাবেন, যেই রাসূল এই উম্মতকে কোরআনের তালিম দিবেন, সুন্নতের তালিম দিবেন, এমন একজন রাসূলের জন্য দোয়া করেছেন। সেই রাসূল হচ্ছি আমি, ইব্রাহিম নবীর দোয়ার ফসল। 2 নম্বর, ঈসা আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সুসংবাদ দিয়ে গেছেন, ওয়া বুশরা ঈসা বি, ঈসা আমার সুসংবাদ দিয়ে গেছেন। 3 নম্বর বলেছেন, ওয়ারাআত উম্মি, আমার আম্মা জান স্বপ্ন দেখেছেন, আমার আম্মা জান স্বপ্ন দেখেছেন, আন্নাহু খারাজা মিনহা নূরুন, ওনার থেকে এমন এক আলো, এমন এক নূর বের হয়েছে, যে আলোর কারণে উনি দেখলেন রোমান সাম্রাজ্য এবং পারসিক সাম্রাজ্যের বড় বড় বিল্ডিংগুলো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন নূর বের হয়েছে, যেই নূরের কারণে রোমান সাম্রাজ্যের বড় বড় রাজপ্রাসাদগুলো উনি দেখছেন, পারসিক সাম্রাজ্যের, পারস্য সাম্রাজ্যের বড় বড় রাজপ্রাসাদগুলো উনি দেখছেন। আমার বোঝানো উদ্দেশ্য, ইব্রাহিম নবীর দোয়া, ইব্রাহিম নবী আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করার পরে দোয়া করছেন, আল্লাহ এমন উম্মত, যেই উম্মত আপনার হুকুম মানার জন্য সদা প্রস্তুত থাকবে, ওই উম্মতের দিক নির্দেশনার জন্য তো একজন রসুল দরকার। একজন রসুল আপনি প্রেরণ করিয়েন। ওই রসুলের এক জিম্মাদারি হবে কোরআনে মজিদের তিলাওয়াত, আরেক জিম্মাদারি হবে কোরআন মজিদের শিক্ষা দিবেন, তালিম দিবেন, তালিম করবেন, সুন্নতের তালিম করবেন, হাদিসের তালিম করবেন, এদের আত্মশুদ্ধির ব্যাপারে সচেষ্ট থাকবেন। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলকে প্রেরণ করলেন। নবীর এই দুনিয়াতে আসার বড় মিশনের গুরুত্বপূর্ণ এক মিশন হইল তালিম। সুবহানাল্লাহ বলেন। কি ভাই, কি তালিম? তালিম আমরা যে বলি যে কিতাবের তালিম হবে, কিতাবের তালিম হবে, হাদিসের কিতাবের তালিম হবে, এই তালিমের মজলিস এত দামি, এত দামি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরু দায়িত্বের মধ্যে এটা একটা দায়িত্ব ছিল, তালিমের দায়িত্ব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালিমের গুরু দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। সাহাবীদেরকে বলেন, আমি বসতে পারতাম জিক্রের মজলিসে, বসতে পারতাম ইলমের মজলিসে, কিন্তু আমি ইলমের মজলিসটাকেই বাছাই করেছি। কেন? এই দুনিয়াতে আমি প্রেরিত হয়েছি মুআল্লিম হিসাবে, আমি শিক্ষক হিসাবেই দুনিয়াতে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মেরে মুহতারাম হাজিরিনে কেরাম, এবার আসেন, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআল্লিম হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছেন। এই দুনিয়াতে মুআল্লিম হিসেবে যারা প্রেরিত হয়েছেন, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এদের রেখে যাওয়া আমানত হচ্ছে কোরআন ও সুন্নাহ, এদের রেখে যাওয়া আমানত হচ্ছে এই যুগের উলামায়ে কেরাম, এদের জিম্মাদারি হচ্ছে তালিম, উম্মতকে শিক্ষা দেওয়া, উম্মতকে শিক্ষা দেওয়া, উম্মতকে শিক্ষা দেওয়া। আমাদের শিক্ষার সূচনাই তো মনে করেন মক্তব শিক্ষা। এই মক্তব শিক্ষার সুন্দর একটা ব্যবস্থা আছে। যারা বয়স্ক হয়ে গেছি, আমাদেরও তো শিক্ষার একটা সুন্দর ব্যবস্থা থাকার দরকার। শুনেছি আল হুসাইন ফাউন্ডেশন সপ্তাহে 2 দিন তালিমের ব্যবস্থা করে থাকেন। কথাটা কি সঠিক?
মতেন না আপনারা? সঠিক নি কথাটা? সপ্তাহে 2 দিন তালিমের ব্যবস্থা হয়, যেখানে হাদিসের শিক্ষা দেওয়া, আপনার তালিম দেওয়া হয়। কিভাবে উজু করবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে উজু ইস্তেঞ্জা করবেন, এটাও শিক্ষা দেওয়া হয়। বলেন, এটা শিক্ষা দেওয়ার দরকার আছে না ভাই? শিক্ষা দেওয়ার দরকার আছে। আপনি পেশাব করবেন কিভাবে, পেশাব পায়খানার তরিকা কি শিক্ষা দেওয়ার দরকার নাই? না দরকার আছে? এই দুনিয়াতে যদি বলেন দরকার নাই, তো কত মানুষ আছে এখনো আপনার পশ্চিমে দিয়ে পেশাব করে, আছে না নাই? তো সে কি জানে পশ্চিমে দিয়ে পেশাব করা কি হারাম না হালাল? বলেন, পশ্চিম দিকে পেশাব করা হারাম না হালাল? হারাম। নবীজি নিষেধ করেছেন, কিবলামুখী হয়ে পেশাব করবেন না, কিবলার দিকে পেট দিবেন না। ওটা শিখতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তালিম উম্মতের সামনে এসেছে। মক্কার মুশরিকরা বলল, আচ্ছা তোমাদের নবী বুঝি তোমাদেরকে পেশাব পায়খানার তরিকাও শিখায়, তোমাদেরকে এত বেওকুফ মনে করেছে তোমাদের রাসূল? তোমরা পেশাব পায়খানাও ছিল না? পেশাব পায়খানা কেমনে করতে হয় তাও জানো না? তোমাদের নবী তোমাদেরকে এত নির্ভুত মনে করে, বেওকুফ মনে করে। আল্লামাকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরা। তোমাদের নবী বুঝি তোমাদেরকে সবকিছু শেখায়, পেশাব পায়খানা কেমনে করতে হয় তাও বুঝি তোমাদেরকে শেখায়। আরে ও নির্ভুত হেরা, তোমরা কি এতটাই নির্ভুত, তোমরা কি এতটাই বেকুব, পেশাব পায়খানার তরিকাও কি তোমাদের জানা নাই? সালমান ফার্সি বলেন, হ্যাঁ বালা আজল, নবীজি আমাদেরকে পেশাব পায়খানার তরিকাও শিক্ষা দেন। কেন? এটাও নবী শিক্ষা দিতে হবে। নবীর শিক্ষা ছাড়া মানুষ বুঝবে না কোন হাত পেশাব পায়খানায় ব্যবহার করবে। ওইটা নবীর শিক্ষা ছাড়া কেউ বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? এটা তালিমাতে নববীর দরকার। আজকাল এই দুনিয়াতে ফার্স্ট ওয়ার্ল্ড যেগুলোকে আমরা মনে করি, আপনি দেখেন তাদের পেশাব পায়খানা, এরা অনেক সময় ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করে। আপনি জিজ্ঞাসা করেন লন্ডন আমেরিকা যারা থেকে, সার্ভিস পয়েন্টগুলোতে পানির ব্যবহার খুব কম, তাদের বেশিরভাগ ব্যবহার টিস্যু, আর বস ডান হাত দিয়েই করে। এখন তারা মনে মনে ভাবলো, যেই হাত দিয়ে ইস্তেঞ্জা করলাম ওই হাত দিয়ে এখন খানা খাইতাম কেমনে? যেই হাত দ্বারা ইস্তেঞ্জা করলাম ওই হাত দিয়ে খানা খাইবো কেমনে? ওই তারা বললো, আচ্ছা তো আর নতুন একটা সিস্টেম বাইর করতে, চামচ। কি বাইর হইছে? কেন বাইর করছে? যেই হাত দ্বারা ইস্তেঞ্জা করলাম ওই হাত দ্বারা খাবার খাইতাম কেমনে? ওই তারা ওই হাতটা যেন ব্যবহার না করে ওই কি করছে, এখন চামচ ব্যবহার করে। অথচ এরা যদি চাইতো, চেষ্টা করত, তাহলে এতটুকু পার্থক্য করতে পারতো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন, ভালো কাজের জন্য ডান হাত, আর যেগুলো আমার তবিয়ত, আমার দিল ও দিমাগ, আমার মিজাজ ঘৃণা করে, এগুলোর জন্য কোন হাত? বলেন, এগুলোর জন্য কোন হাত? বাম হাত। আর ভালো কাজের জন্য কোন হাত? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কেউ যেন ডান হাত দ্বারা ইস্তেঞ্জা না করে, ডান হাত দ্বারা যেন ইস্তেঞ্জা না করে। ডান হাত দ্বারা ইস্তেঞ্জা করবেন না, ডান হাত দ্বারা ইস্তেঞ্জা না করা, এটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম। নবীজির তালিম হলো ডান হাত দ্বারা ইস্তেঞ্জা না করা। এখন আপনি ডান হাত দ্বারা ইস্তেঞ্জা করবেন, এর মানে আপনার হাত নষ্ট হবে। আপনি ওই হাত দ্বারা এবার খাবার গ্রহণ করবেন কেমনে, খাবার খাইবেন কেমনে? মেরে মোহতরম হাজিরিনে কেরাম, ঠিক এইভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমাত আমাদের সামনে এসেছে। আপনি পেশাব পায়খানার পরে ঢিলা ব্যবহার করবেন, আপনি পেশাব পায়খানার পরে ঢিলা ব্যবহার করবেন, পানীয় ব্যবহার করবেন। আজকালকের দুনিয়াতে ইউরোপ আমেরিকার বড় বড় গবেষকরা গবেষণা করছেন, আর গবেষণা করতে 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 এরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, আমরা যে শুধু টিস্যু ব্যবহার করি পবিত্রতা অর্জন করার জন্য, এটাই যথেষ্ট নয়। এরা এখন পরামর্শ দিয়েছে ভিজা টিস্যু ব্যবহার করার। ভিজা টিস্যু, ভিজা টিস্যু ব্যবহার করার। পানির কথা বলে না, পানির কথা বললে ইসলামকে প্রমোট করা হয়ে যাবে, এজন্য পানির কথা বলেন। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের ভূমি যেখানে বৃষ্টি হয় না, পানির এত সংকট থাকার পরেও রাসূল বলেছেন পানি ব্যবহার করার জন্য, পানি ব্যবহার করার জন্য, পানি ব্যবহার করার জন্য। রাসূলের এক সুন্নাত আজকালকের দুনিয়ার ইউরোপ আমেরিকার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার আর ইউরো ব্যয় করে গবেষণা করতে 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 তাদের গবেষণার সার নির্যাস রাসূলের এক সুন্নত। সুবহানাল্লাহ। নবীজির এক সুন্নত এদের গবেষণার সামনে যাবে, এক সুন্নত এদের গবেষণার সামনে যাস।
নবী বলেছেন পানি ব্যবহার করো, এরা আজ এসে বলছে ভিজা টিস্যু ব্যবহার করো। সুবহানাল্লাহ বলে পানি ব্যবহারের কথা বলছে না, ইসলামকে প্রমোট করা হয়ে যাবে। ইসলামের রাসূল বলেছেন পানি ব্যবহার করো। সুবহানাল্লাহ বলবেন না? এটাই তো পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারী বলতে কারা? যাদেরকে আল্লাহ পছন্দ। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাহিরিন, আল্লাহ অধিক হারে পবিত্রতা অর্জনকারী যারা, এদেরকে পছন্দ করেন, এদেরকে মহব্বত করেন, এদেরকে ভালোবাসেন। অধিক হারে পবিত্রতা অর্জনকারী কারা? যারা ঢিলাও ব্যবহার করে, পানীয় ব্যবহার করে, এরাই তো। তো মেরে মহতরম হাজরিনে কেরাম, এটাও তো শিখতে হয় নবীর শিক্ষা থেকে। তো এটাও তো আমাদের শিক্ষার দরকার। শিখব কোথার থেকে? তালিমের হালকায় বসে, ইলমের হালকায় বসে, তালিমের মজলিসে বসে। এজন্য আল হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনারা যেভাবে তালিমের এই হালকার ব্যবস্থা করেন, এই হালকাকে গুরুত্ব দেওয়ার দরকার। এই হালকায় আমাদের বসার দরকার। এই হালকায় বসে নিজের জীবনের ইলম অর্জন করা দরকার। শরীয়তের উপর চলাফেরার জন্য যতটুকু ইলম আমার আপনার দরকার, এতটুকু ইলম অর্জন করা ফরজ প্রত্যেকের জন্য। ঠিক না বেঠিক? এইতটুকু ইলম তো আমার অর্জন করতে হবে। যদি আমি আমার ছোটবেলায় অর্জন করতে পারি না, এই বয়সে কোথায় যাব, কোথায় বসবো? আপনাদের জন্য সুসংবাদ, আল হুসাইন ফাউন্ডেশনের পক্ষ থেকে আছে প্রত্যেক সপ্তাহে 2 দিন। আসেন, বসেন, কেরাত শিখবেন, মস্ক হবে ইনশাআল্লাহুল আজিজ। ছোট্ট ছোট্ট মাসআলা মাসাইলগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। এর দ্বারা আপনার জীবন সুন্দর হবে, ইসলামের উপর চলা আপনার জন্য সহজ হবে। উলামায়ে কেরাম বলেন, ইসলামের উপর চলা মানুষের জন্য কঠিন হয়ে যায় না জানার কারণে। না জানার কারণে কঠিন হয়ে যায়। এজন্য জানতে হলে শিখতে হবে, পড়তে হবে, ইলমের মজলিসে বসতে হবে। যদি বসেন, আপনার সবকিছু সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন। ইলমের মজলিসকে আল্লাহ তাআলা সমৃদ্ধ করুন। সবাই বলি আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। মেহমান আসছেন ইনশাআল্লাহ, গুরুত্বপূর্ণ বয়ান হবে, মুখতাসর দোয়া হবে এলাকার মধ্যে গানদের জন্য, সবার জন্য, আমাদের জন্য। আমরাও জিন্দার মধ্যে অনেক হাজতই আছি, দেশে বিদেশে আমাদের অনেকের আত্মীয় স্বজনের অনেক হাজত আছে। সকলকে সামনে রেখে, স্বপ্নের উদ্দেশ্য মাকসাদকে সামনে রেখে দোয়ার দরখাস্ত আমিও করছি, আপনাদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذا القوة المتين يا راحم المساكين. أي الله আজকের এই মাহফিলকে প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল মঞ্জুর ফরমাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ মাহফিলের ওসিলায় এলাকার সমস্ত মুর্দেগানদের কবরকে জান্নাতের বাগান বানাও। রব্বুল আলামিন, আল্লাহ মাটির নিচে শায়িত আমরার মধ্যে গান হল আল্লাহ খেয়ে কোন অবস্থায় আছেন জানি না। আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই, আমরার মধ্যে গান হলোর কবরে জান্নাতুর বাগান বানাও। রব্বুল আলামিন, আল্লাহ
শেখুল হাদিস আল্লামা হাফিজ হুসাইন আহমদ রাহিমাহুল্লাহ তাআলা, হযরত গহরপুরি রাহিমাহুল্লাহ তাআলা, হযরত শাইখ রেঙ্গা, হযরত শাইখ গাজীনগরী, শাইখ কাতিয়া, শাইখ বর্নবী সহ তামাম উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, আল্লাহ যারা কবরবাসী প্রত্যেকের কবর আল্লাহ নূর দিয়ে মুনওয়ার ফরমাও। রব্বে করিম আল্লাহ তামাম মাদারিসে দ্বীনিয়া কবুল ফরমাও। আয় আল্লাহ তাআলা সকল উলামায়ে কেরাম তলাবাদের ইলমে আমলে শানে মানে বরকত দান ফরমাও। রব্বে করিম আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী আমাদেরকে রপ্ত করার তৌফিক দান ফরমাও। আল্লাহ পয়গম্বরের সুন্নতে জীবনটাকে রঙিন করার তৌফিক দান ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ দেশ বিদেশে আমরা আত্মীয় স্বজন খেসা কারিব বন্ধু বান্ধব মায়ের মানুষ যা যেন আসেন আল্লাহ প্রত্যেকরে আপনার হাওয়ালা করলাম। আল্লাহ প্রত্যেকের হায়াত রিজিক রুজিক ইলম আমল বরকত দান ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা বান্দি হলে যে যেখান থেকে যে যে নিয়তে আতুটাইছেন একজন দেও খানিয়াতে ফিরাইয়া দিও না। আয় আল্লাহ আমরা যত হাজাত জরুরিয়াত আছে আপনার গায়ব থেকে সাহায্য ফরমাও, পুরা ফরমাও। এই মুহূর্তে লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব নবী মায়াত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহর আমরা নাম ধরে ধরে পৌঁছাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العظيم. সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা